আজকে আপনাদের দেখাই যে এই সব জায়গাতে এইসবে এখন দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর হয়ে ঘাস হয়েছে। তো এইসবে যারা দেখেছিলেন তারা জানেন যে কিছু ছাই সহ ডিএপি, তারপরে ইউরিয়া আর হালকা কিছু টিএসপি একসঙ্গে মিশায় আপনার এই সবগুলোতে ছিটাই দিয়েছিলাম পুরো বাগানে। তো এইগুলাতে প্রায় এই যে 10-11 দিন পরে এই অবস্থা। এসবে প্রায় ঘাস তো ছিল না বললেই চলে, শুধু এইটুকু জায়গাতে হালকা করে ছিল, আর ওইসবে তেমন একটা ছিল না বললেই চলে। তো যখন সারগুলা দিয়ে, ছাই দিয়ে, তারপরে যখন পানি সেচ দিয়ে দিয়েছি, তখন এই যে এত সুন্দর হয়ে একদম বের হয়ে গেছে 10-11 দিনেই। তো এই পাশ থেকে শুরু করেছি কাটা, আর ওই পাশে একটু আছে, ওইটুকু আবার আজকাল এরকম 2 দিনে খাওয়াবো। তারপরে আবার এই পাশ থেকে শুরু করব, এই পাশ থেকে আবার ওই ওই পাশে খাওয়াইতে খাওয়াইতে আবার এই পাশ থেকে আবার সব হয়ে যাবে। আবার কিছু পানি দিয়ে একটু সার দিয়ে দেবো, ইউরিয়া, তাইলে আবার হয়ে যাবে। তো এইসব আসলে ঘাসগুলা যদি দেখায় আপনাদের, এই যে এইগুলো আমাদের এদিকে আমরা বলি ছানছি। তো এগুলো আসলে জংলা ঘাস, বিশেষ করে পানির ঘাস। এইসব পানিতে খুব হয় এইসব ঘাস, যত পানি পাবে তত মনে করেন আরও বেশি হয় এরকম। তো এই যে আমাদের এদিকে আমরা এইসব ঘাসগুলোকে বলি ছানছি, আর জংলা ঘাস আর কি। আর এই যে এই পাশে তো কাটিং তো লাগালাম কয়েকদিন হলো। এই যে সব কুশি বের হয়েছে, পানি দিব আজকে, পানি লাগবে। আর এই যে আমাদের বাগানের এইসব আমরুপালি আম, আর এই যে এইসব হিমসাগর, এই যে এইসব হিমসাগর। আমাদের এই বাগানে যতগুলা আমের গাছ আছে, আম, একটাতেও কোনো সার কিংবা বিষ, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি না আমরা, কারণ এসব আমরা বাসায় খাই এবং আত্মীয় স্বজনকে দিই, আবার কিছু অনলাইনেও পাঠাই আর কি। তো এগুলো যা এসেছে সম্পূর্ণ একদম প্রাকৃতিকভাবে, অর্গানিকভাবে আম এসেছে, কোনো সার কীটনাশক কিচ্ছু ব্যবহার করিনি। এই যে এই পাশেও দেখেন, এই পাশে তো ঘাস তেমন একটা ছিলই না, এখন কি পরিমাণে হয়েছে। এটা এখন আপাতত এই সিজনে, এই বর্ষার সিজনে প্রথম কাট আর কি। এই পাশেও যখন সব সম্পূর্ণ আবার নতুন করে কাটার পরে যখন আবার সার দেবো, তখন এর চাইতে আরও বেশি করে হবে। যে এইসবে তো একটু ফাঁকা আছে, এইসবে আর থাকবে না, সম্পূর্ণ হয়ে যাবে। আর যে এই পাশে কিছু কাটেছি, আর এই যে এই পাশে কলমি শাক, তো এগুলোতেও দিয়ে দিয়েছিলাম সার দেওয়ার কারণে একদম হেভি সুন্দর হয়ে গেছে। এই যে তো এইসব শাকগুলো খাইতে অনেক মজা লাগে। তো এই যে গামলা নিয়ে চলে এসেছি, শাকগুলো উঠাবো। 2 দিন খাইয়েছি মাঝে, আজকে আবার উঠাবো, নাহলে যে নষ্ট করে দিছে পোকাতে এই যে খায় ফুটা করে দিছে, নষ্ট করে দিছে। তো ভাবলাম উঠাই ফেলে আবার এই যে এইসব জায়গার সঙ্গে আবার একটু সার দেয়া পানি দিয়ে দিলেই আবার সুন্দর হয়ে বের হয়ে যাবে। তো নষ্ট না করে উঠাই ফেলি, খাওয়া হবে। এই যে এইভাবে সুন্দর করে, এইভাবে গোড়া থেকে না, আগালগুলা এভাবে কেটে নেব। এই যে এইভাবে অনেক শাক আছে। এইসব আসলে মূলত এমনিতে কয়েকটা শেকড় ফালানো হয়েছিল, তো সেই শেকড় থেকে এত সুন্দর হয়ে সম্পূর্ণ জায়গা হয়ে গেছে। যে এইসব আরও ছিল, তো এই পাশে বেশিরভাগ নষ্ট হয়ে গেছিলো, যার কারণে গরুকে খাওয়াই দিয়েছি ঘাসের সঙ্গে। তো এই যে বটি নিয়ে আসলাম, আর এই যে ক্যারেট নিয়ে আসলাম, কারণ এটাতে আটবে না, অনেক বেশি হবে। আর এই যে এমনভাবে আছে যে এই যে মাঝে যে এই ঘাসগুলো আছে,
তো উঠাতে সমস্যা হয়েছে, মানে অনেক সময় লাগবে আর কি এইভাবে যদি একটা একটা করে বাসি। সেজন্য বটে নিয়ে আসলাম যে একদম আগালগুলা কাটে নিয়ে চলে যাবো, তারপর বাসায় গিয়ে বেছে তারপরে রান্না করা হবে। তো এই যে এই পাশ থেকে শুরু করে দিয়েছি আর কি কাটিং। তো এই যে কাটা শেষ, কতগুলা হয়েছে শুধু দেখেন, এই যে দেখেন হয়েছে কতগুলা। একদম বটি দিয়ে একদম সবগুলার আগাল কেটে নিয়েছি। একটু ঘাস আছে ভেতরে, বাসায় গিয়ে বাঁচবো তো। এই যে এখন এগুলো একদম এই যে এইভাবে একদম পরিষ্কার করে গোড়া থেকে একদম সম্পূর্ণ এসব কেটে ফেলবো, গরুকে খাওয়াই দেবো। আর সার পানি মেরে দিলে বাস আবার ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এই যে আমার পুরো বাগানের প্রজেক্ট, ওই পাশে কিছু ঘাস, আর এই যে এই জায়গাতে কিছু কাটিং লাগাইছিলাম দিনাজপুরের। তো এই কাটিংগুলো দেখেন কি সুন্দর হয়েছে আর কি মোটা মোটা হয়েছে। এই যে এখানে কোনো প্রকার সার টার কিচ্ছু দেওয়া নাই, শুধুমাত্র জৈব সার দিয়েছিলাম, মানে গোবর আর ছাই, এতটুকু। তাই কি সুন্দর হয়েছে। আর এই যে এগুলো পরে উঠাই নিয়ে সেটা লাগানো, আর এগুলো আগে থেকে ছিল। আর ওই পাশে যেসব হালকা একটু বড় আছে ওইসবে ডিএপি ইউরিয়া দেওয়ার পরেও এত ভালো হয়নি জৈব সারের যেই টেম্পার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দিন, আর চ্যানেলে যদি আপনি নতুন হন তো সাবস্ক্রাইব করে দেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।